হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অঙ্ক কি কঠিন এই মুভিটাকে নিয়ে রিভিউ করব, যেটা 8 আগস্ট 2025-এ হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে এবং এটা 23 মে 2025 এই মুভিটা থিয়েটারে রিলিজ হয়। এবং আমি যদি ডিউরেশনের কথা বলি, 1 ঘন্টা 54 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। কিন্তু আমার কোথাও গিয়ে মুভিটা মনে হয়নি প্রায় 2 ঘন্টা মুভিটা ডিউরেশন, কোথাও গিয়ে একটা সেকেন্ডও বোরিং মনে হয়নি। তো এখানে তিনটে ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু সিনেমাটা দাঁড়িয়ে। ফার্স্ট যে ক্যারেক্টারটা হলো বাবিন, সেকেন্ড যে ক্যারেক্টারটা হলো সে হলো ডলি, এবং থার্ড যে ক্যারেক্টার হলো সে হলো টায়ার। তিনটে খুদে বাচ্চা। এবং এটার যে টাইমলাইনটা দেখানো হয়েছে, যে করোনার ঠিক পর পর স্কুলগুলো বন্ধ, বাচ্চারা কি করবে কিছু উঠতে পারছে না। তা বাবিন এখানে সে ডাক্তার হতে চায়, ডলি সে নার্স হতে চায়, এবং যে টায়ার সে এখানে ইঞ্জিনিয়ার হতে চায়। তা কী করে তারা হবে? তারা একটা হাসপাতাল খুলতে চায় এমনই একটা জায়গায় যেখানে অনেক আনফার্নিশড অনেক ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটগুলোর কাজ ঠিকঠাক মতো মানে স্টার্ট আপ হয়েও ঠিকঠাক মতো সেটা এন্ডিং হয় না। সেরকম একটা জায়গায় হাসপাতাল তারা খুলতে চায়। এবং শুধু তাই নয়, তারা হাসপাতাল খোলার জন্য বেশ কিছু জিনিসপত্র কিন্তু তারা জোগাড় যন্ত্র করে ফেলে। তারা কি হাসপাতালটা তৈরি করতে পারবে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই মুভিটা দেখতে হবে। তা ক্যাপ্টেন অফ দ্য শিপ সৌরভ পালোদির কথা আমি বলছি। স্টোরি, স্ক্রিন প্লে, ডায়ালগ এবং ডিরেকশনের দায়িত্ব রয়েছে সৌরভ পালোদি। দুর্দান্ত রকমের তার ডিরেকশন রয়েছে। তার ড্রোন শটসগুলো এত ভালো লেগেছে। একটা জায়গার আর একটা ক্যারেক্টারের কথা আমি বলবো, শাহরুখ, যে মাল ডেলিভারি করে, তার একটা শটের কথা আমি বলবো, যে সে একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, দুপাশে ঝিল, যেভাবে ড্রোন শটটা নেওয়া হয়েছে এক কথায় অসাধারণ। সিনেমাটোগ্রাফির কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। অঙ্কিত সেনগুপ্তের সিনেমাটোগ্রাফির কাজ যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। এডিটের কাজ করেছে হলো প্রণয় দাশগুপ্ত, যার কাজ একদম টু দি পয়েন্ট। আমি যদি কালার প্যালেটের কথা বলি, অমিত মণ্ডল অসম্ভব ভালো। যেভাবে কালার প্যালেটটা এখানে ইউজ করা হয়েছে চোখের জন্য আরামদায়ক, আপনার কিন্তু দেখতে ভালো লাগবে। এবং এত সুন্দরভাবে এই কালারটাকে নিয়ে আসা হয়েছে, আপনি মুগ্ধ হয়ে যাবেন সিনেমাটা দেখতে। দেখুন, কালার প্যালেট কিন্তু একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা বেশ পজিটিভ একটা দিক কিন্তু সবসময় নির্ভর করে তার উপর। কাজে কালার প্যালেট যথেষ্ট ভালো। আর বিজিএম এর কথা কি বলবো, ডায়লগের সাথে সাথে বিজিএম এত সুন্দর, কোথাও গিয়ে যেন মনে হবে আমি যেন সত্যজিৎ রায় সিনেমা দেখছি। তার বিজিএমগুলো এবং মিউজিকগুলো এত সুন্দর যথাযথভাবে বানিয়েছে দেবদীপ মুখার্জি। এবং গান গেয়েছে নচিকেতা, লগ্নজিতা থেকে শুরু করে। গানগুলোর যে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার এত ভালো, আপনি সিনেমাটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এবং সিনেমাটা আপনি রিলেট করতে পারবেন, যে হ্যাঁ, এটা হয়তো আমার আমার পাড়ারই হয়তো বা একটা কাহিনী, বা আমার পাশের পাড়ারই একটা হয়তো বা কাহিনী। এবং যেভাবে সৌরভ পালদি ন্যারেট করতে থাকে প্রথম থেকে শেষ অবধি, যে হাতে কিছু তো একটা থাকলো, সেটা দিয়ে যখন শেষ করে আপনার গুজবাম দিতে আপনার বাধ্য। এত ভালো লেগেছে। এবং প্রতিটা পদে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা মানে ফ্রেম এত সুন্দরভাবে বানানো হয়েছে, আমি দেখে রীতিমতো মুগ্ধ। আমি সিনেমাটা হলে গিয়ে দেখিনি, আমি হয়েছি ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি। আমার কিন্তু সিনেমাটা সত্যিকার অর্থে দুর্দান্ত লেগেছে। এবং বাচ্চাদের তাদের মনের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য যে কারো জীবনও যে বাঁচানো যায়, সেটা কিন্তু এই মুভিটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কাস্টিংয়ের ব্যাপারটায় আসি। কাস্টিংটা নিয়ে আমি সবসময় বা মানে প্রাধান্য দিই এই কারণেই, কারণ অনেক হয়তো বা বলে ভিডিওতে বলতেই পারে যে আপনি এরকম দাদা দেখে দেখে কাস্টিংটা বলেন। এই কারণে কোথাও গিয়ে যাতে আমার কাস্টিংয়ের যারা রয়েছে, যাদের ছাড়া এই সিনেমাটা সম্ভব হতো না বানানো, সেটা যাতে মিস না হয়, সেই জন্য আমি কাস্টিংয়ের ব্যাপারটা সবসময় জোর দিই। কাস্ট অ্যান্ড ক্রুজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় একটা মুভির ক্ষেত্রে। তাই কাস্টিংয়ের ক্ষেত্রে আমি নামগুলো একটু বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। ঋদ্ধিমান, তপময়, গীতশ্রী, পার্ণ মিত্র, প্রসূন সোম, শঙ্কর দেবনাথ, উষসী চক্রবর্তী, সঞ্জিতা, দীপান্বিতা নাথ, কৃষ্ণেন্দু সাহা, বুদ্ধদেব দাস। পার্ণমিত্র ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে। শাহরুখ কাজলের প্রেমটাকে এখানে যেভাবে দেখানো হচ্ছে, বিশেষ করে শাহরুখের যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে, খুব সম্ভবত ওনার নাম হলো প্রসূন সোম, তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। উষসী একটু সময়ের জন্য তিনি থাকেন, তার অ্যাক্টিংও আমার ভালো লেগেছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার যথাযথভাবে এখানে প্লে করা হয়েছে। এবং এত সুন্দরভাবে মুভিটাকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাবিন, ডলি এবং টায়ার, তারা কিন্তু খুব মানে তাদের কিন্তু ঘরে কিন্তু অনেক অভাব রয়েছে, কিন্তু তাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। একটা জায়গা রয়েছে যেটা দিয়ে শুরু হয়, যে একজন টিচার
সে প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও। কে বলছে আমি ডাক্তার হতে চাই, কে বলছে আমি টিচার হতে চাই, কেউ বলছে আমি কিনতে চাই, পলিটিশিয়ানদের কিনতে চাই, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এই যে জিনিসগুলো বলছে, মানে এত সুন্দরভাবে জিনিসগুলোকে মানে ইউটিলাইজ করা হয়েছে। এবং একদম প্রথম শট থেকে শেষ শট অবধি ড্রোন শটসগুলো নিয়ে তো কোনো কথা হবে না। শহরটাকে যেভাবে দেখানো হয়েছে এবং এরকম জায়গায় শ্যুট করা হয়েছে, এত সিম্পলিসিটি রয়েছে সিনেমাটার মধ্যে। আমি সিনেমাটা দেখে সত্যিকার অর্থে প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি। এবং বাচ্চাগুলো এত ভালো অভিনয় করেছে। এবং দেখুন, 3টে বাচ্চাকেই তো শুধু নেওয়া হয়নি, তার জন্য স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছে, তাদেরকে ডায়লগসগুলো ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো বাচ্চাকে স্ক্রিন টেস্ট নিয়ে তবেই তো এই বাচ্চাগুলো মানে তাদের তো সিলেকশন হয়েছে। সিলেকশন অসম্ভব ভালো। 3টে বাচ্চার মধ্যে আমার বাবিনের ক্যারেক্টারটা সবথেকে ভালো লেগেছে। এবং তার বাবার, তার যে একটা কষ্ট রয়েছে, তার যে সে থেকে থেকে যে কাশে, তার যে প্রবলেমসগুলো রয়েছে, সে তার বাবাকে যেভাবে ডাক্তারদের মতো বলে যে এখনই কিছু বলা যাচ্ছে না, 48 ঘন্টা না হলে এখনই কিছু আমি বলতে পারবো না। নার্সের ভূমিকায় যে ছোট্ট মেয়েটা রয়েছে, টায়ার, সে একটা জিনিস আবিষ্কার করে, তার মা এমনই একটা কাজ করে। এবং বাবিনের মা এমন একটা বাড়িতে কাজ করে, বাবিনের বাবা মিস্ত্রির কাজ করে। এবং এই যে জিনিসগুলো এত সুন্দরভাবে রিলেট করা হয়েছে সিনেমাতে, আমি কিন্তু দেখে সত্যিকার অর্থে সিনেমা আমি ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে সিনেমাটা আমি আরেকবার অবশ্যই আমি দেখবো। সিনেমাটা একবার দেখে আমার শান্তি হয়নি, আমি সিনেমাটা আরেকবার দেখবো। এবং আমি হাইলি রেকমেন্ড করছি যে আপনারা অঙ্ক কি কঠিন এই মুভিটা দেখুন। হলে তো এখন চলছে না, ওটিটি প্ল্যাটফর্মে এখন চলে এসছে। আপনারা ছোট মোবাইলেই দেখুন বা ল্যাপটপে দেখুন বা কম্পিউটারে দেখুন, আপনারা সিনেমাটা দেখুন। তাহলে কিন্তু আপনারা অনেক কিছু সিনেমাটার সাথে রিলেট করতে পারবেন। এবং বাচ্চারাও যে বড়দের মতো, তাদের চিন্তাভাবনাও যে এত সাবলীল, এত স্বচ্ছ, এত সুন্দরভাবে সিনেমাটাকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু সৌরভ পল্লবী, হ্যাটস অফ। সে কিন্তু দেখিয়ে দিয়েছে যে সুন্দর একটা কাহিনীকে কি করে একটা বড় স্কেলে নিয়ে যাওয়া যায়। এটাই ছিল আমার অঙ্ক কি কঠিন মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ অ্যান্ড বাই বাই।